আমার ননদ আমার শাশুড়ি আর আমার স্বামীর সামনে আমার গায়ে হাত তুলে। আমার স্বামী সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদই করে না। আমার ননদের বয়স 36 বছর হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এটা নিয়ে আমার শাশুড়ি খুব চিন্তা করতেন। এর মধ্যে একদিন আমার শাশুড়ি আমার ননদের বিয়ে দিয়ে দেন, আর আমাকে বলেন আমি যদি কখনো তার শ্বশুর বাড়িতে যাই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আমারই বা কি দায় পড়ছে যে তার শ্বশুর বাড়িতে আমি যাব। তখন আমি শাশুড়িকে বলে দেই যে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। একদিন দেখি আমার শাশুড়ি ননদের সাথে ভিডিও কলে কথা বলতেছে। ওই সময় আমি সেখানে চলে আসি। তখনই আমি ননদের জামাইয়ের মুখটা দেখতে পাই, কারণ সে তো আমারই পরিচিত। আমার বিয়ের প্রথম দিকে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়ির পাশাপাশি ননদকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর শাশুড়ি মাও খুব নরম মনে মানুষ ছিলেন, কিন্তু সমস্যা ছিল আমার ননদ। তার 36 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সব সময় বিগড়ে থাকতো। আমার স্বামী তাকে খুব ভয় পেত, যার কারণে তাকে কিচ্ছু বলতো না। একদিন সে তার সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল, সেটা আমি সবসময় পরে ঘুরতাম। যখন আমি কাজ করতাম তখন চুরির শব্দ গোটা বাড়িতে ছড়িয়ে পড়তো। তো একদিন এরকম কাজ করার সময় আমার ননদ রেগে মেগে ঘরের বাইরে চলে আসে। তুমি এই চুরিগুলো আমাকে দেখানোর জন্য পরো, তাই না? তোমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, আর আমার দেখো 36 বছর বয়স, এখন অব্দি আমার মা বাবার ঘরেই আমি আছি। এই জন্য তোমার খুব অহংকার, তাই না? আমার ননদের এরকম রূপ দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই। তখন তাকে বলি, আপু আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না। কার্তিক আমাকে এই চুরিগুলো এনে দিছে, আমি তো আপনাকে দেখানোর জন্য না, বরং ওকে দেখানোর জন্য এটা পরে থাকি। তখন মিতালি দিদি জোরে জোরে কান্না শুরু করে দেয়। কান্নার শব্দ শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে আসে। আমার শাশুড়ি এসে তাকে বলে, কি হলো মা, তুই কান্না করছিস কেন? তখন দিদি বলে, মা দেখো, ও আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। ও এই চুরিগুলো আমাকে দেখিয়ে বলে, এই চুরিগুলো আমার বর আমাকে কিনে এনে দিছে। তুমি তো নিজের বাপের বাড়ি বসে বসে বুড়ি হয়ে গেলে, তুমি কি করে বুঝবে যে স্বামীর ভালোবাসা কেমন হয়? এরকম অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। নিজের সাফাই দেওয়ার জন্য বললাম, মা আমি তো এরকম কিছুই বলিনি, দিদি মিথ্যা কথা বলছে। তখন সে এসে সপাটে আমার গালে একটা চড় মেরে বলে, তোমার এত বড় সাহস কি করে হয় আমার নামে মিথ্যা কথা বলে? আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে এসব দেখছিল, সে আমার হয়ে একটা কথাও বলেনি। আমার বয়স কম ছিল, তাই সংসারের জটিলতা তেমন একটা বুঝতাম। আমার স্বামীর ভালোবাসার উপর আমার প্রচুর অহংকার ছিল, কিন্তু সেই অহংকার আজ ভেঙে চুরমার হয়ে গেল। তখন আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম, আর সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি মনে মনে ভাবছিলাম যে হয়তোবা আমার স্বামী ওর বোনকে নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাওয়াবে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল, সে আর রুমে আসলো না। ব্যাগপত্র গুছিয়ে যখন বাইরে এলাম, দেখি তারা তিনজন কি যেন আলোচনা করছে। তখন আমার স্বামী আমাকে দেখে বলতেছে, তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তখন আমি বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, কারণ যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। তখন আমার স্বামী বলে, তুমি শান্ত হও, আমরা সবাই মিলে বসে ব্যাপারটা আলোচনা করি। আমি বললাম আমি তো কিছু আলোচনা করতে চাই না, যখন তোমার দিদি আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমি এই বাড়িতে ফিরবো। আমার কথা শুনে শাশুড়ি মা উঠে বলতেছে, তুমি কোন জগতে বাস করো বৌমা? আমার মেয়ে তোমার কাছে কখনোই ক্ষমা চাইবে না। আর কার্তিক, তুই ওকে একদম আটকাবি না, ওর যেখানে মন চায় চলে যাক। আমি আমার শাশুড়ি মায়ের এমন ব্যবহার আশা করিনি। আমি ভেবেছিলাম উনি হয়তো বা আমাকে সাপোর্ট করবে, কিন্তু মায়ের কথা শুনে আমার স্বামীও চুপ হয়ে যায়। প্রত্যেক মেয়েরই তো স্বপ্ন থাকে তার স্বামীর ভালোবাসা পাওয়ার, বা এমন চিন্তা করে যে তার স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে তাকে কেউ একটা আঙ্গুল তুলে কথাও বলতে পারবে না। আমারও সেরকম সেই স্বপ্নটাই ছিল, কিন্তু সেটা আজ ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু কার্তিক সেটা আটকাবে না। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, এরপর বাড়ি ছেড়ে চলে গেলাম। এরপর যখন আমি বাড়িতে পৌঁছালাম, বেল বাজাতে দাদা দরজাটা খুলে দিল। আমি দাদাকে জড়িয়ে ধরে বললাম, দাদা আমার ননদ আমার গায়ে হাত তুলেছে। পাশ থেকে দেখি মা শুনে এগিয়ে এলো। তারপর মা আমাকে রুমে নিয়ে গেল। তারপর আমি মাকে সব কথা বলি। আমার দাদা তো রেগে মেগে বলতেছে, কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত তুলে? দাদা বলল, তোর দিদি যখন তোর গায়ে হাত তুলো কার্তিক তখন কিছু বলেনি? আমি তখন বললাম, না, ও কিচ্ছু বলেনি। আর যখন আমি চলে আসি তখন সে আমাকে আটকাতে চাইছিল, কিন্তু আমার শাশুড়ি কথা বলে সে চুপ হয়ে গেছে। মা আমাকে শান্ত করে আর বলে, জিয়া তুই আর কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি তোর বাবাকে সব খুলে বলবো। মা আমার ছোট বোনকে বলে আমাকে খাবার দাবার দিতে। এরপর আমার ছোট বোন আমার কাছে এসে বলে, দিদি তোমার ননদের যতদিন না বিয়ে হবে ততদিন তুমি ওই বাড়িতে শান্তি পাবে না, তুমি বরং কয়েকটা দিন অপেক্ষা করো, ওর বিয়ে হয়ে গেলে দেখবা তোমার কোনো সমস্যাই থাকবে না। রিয়া অনেকক্ষণ বসে আমার সাথে গল্প করে। এরপর যখন আমার আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে আমার বরের কথাই ভাবতে থাকি। কার্তিকের সাথে আমার প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে হয়। 5 বছর আমরা চুটিয়ে প্রেম করেছি। প্রেম করার সময় একদিন আমার এক সম্বন্ধ আসে, বাবা সেই সম্বন্ধটা ঠিক করে, কিন্তু আমি চাই না যে অন্য কোথাও বিয়ে করতে, যার কারণে আমি মাকে সব ঘটনা খুলে বলি। তখন মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে সব বুঝাবো। এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। আমরা যে ভালোবেসে বিয়ে করছি এই ব্যাপারটা আমার দাদা থেকে লুকিয়ে যায়, কারণ আমার দাদা খুব রাগী ছিল। বিয়ের যখন কথাবার্তা চলছিল তখন বাবা বলে, আমার তো একটা বিষয় খটকা লাগছে যে তোর ননদ যেহেতু এখনো ঘরে
ঘরে আছে, তুই যাওয়ার পর কিন্তু তোকে জ্বালাতন করতে পারে, তুই ওদের থেকে একটু সাবধানে থাকিস, তুই আমাদের খুব আদরের মেয়ে, কখনো তোর সাথে উঁচু গলায় কথা বলিনি, তুই পারবি তো তোর শ্বশুর বাড়িতে গিয়ে তো ননদকে সামলাতে? আমার তো খুব ভয় হচ্ছে যে তুই ওই বাড়িতে সুখী হবি তো। তখন আমি বললাম, বাবা দুঃখ সুখ সব কপালের লিখ। তখন আমি কার্তিকের প্রেমে অন্ধ ছিলাম, এসব কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে। কার্তিক তো আমাকে নিরাশ করেছে, ও যদি আজকে আমার সাইড নিত তাহলে আমার বিয়ের 3 মাস পরে এইভাবে বাপের বাড়ি চলে আসতে হতো না। বাবা যখন বিকালে বাসায় আসে মা সব বাবাকে বলে, বাবা এসব শুনে তো খুব রাগ করে। বাবা বলে, আমি আমার মেয়েকে আর তার শ্বশুর বাড়িতে পাঠাবো না। আমরা কি এই জন্য তাকে বড় করেছি যে শ্বশুর বাড়ি গিয়ে সে অত্যাচারিত হবে আর সবকিছু মুখ বুঝে সহ্য করবে? মেয়ে হয়েছে বলে কি তাকে সবকিছু সহ্য করতে হবে? তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হতেই পারে, এটা ওদের পারিবারিক ব্যাপার। তাই বলে কি ওর ননদ ওর গায়ে হাত তুলতে পারে? জিয়া, তুই যতদিন ইচ্ছা এখানে থাকবি, আমরা কখনোই তোকে থাকা নিয়ে কিছু বলবো না। ওরা ভাবছিল হয়তো বা কার্তিক পরের দিন আমাকে নিতে আসবে, কিন্তু সে আর নিতে আসেনি আমাকে। আমিও মনে মনে ভাবছিলাম ও হয়তো বা আমাকে নিতে আসবে, কিন্তু সে নিতে আসা তো দূরের কথা, আমাকে একটা মেসেজও করেনি। আমি তো 1 সপ্তাহের মতো বাপের বাড়িতে আছি, এতদিন আমার রাগটা একটু পড়ে গেছিল। তখন আমার খুব ইচ্ছা করছিল যে আমি কার্তিকের কাছে আবার ফিরে যাই। আমি লুকিয়ে লুকিয়ে ওর জন্য খুব কান্না করতাম। মা একদিন দেখে ফেলছে, সে বলতেছে, আমি জানি তুই কার্তিককে অনেক ভালোবাসিস, তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তুই নিজে থেকে কখনো ওই বাড়িতে আর ফিরে যাবি না যতক্ষণ না কার্তিক তোকে নিতে আসছে। কার্তিক আর ওর বোন এসে নিজের থেকে তোর কাছে ক্ষমা চাইবে, তারপর আমি তোকে ওই বাড়িতে যেতে দেবো। তার আগে অব্দি আমি এটা চাই না যে তুই ওকে নিজে থেকে ফোন বা মেসেজ করিস। আমি আমার মার কথা মানতে বাধ্য হই, কিন্তু কার্তিকের কথা খুব মনে পড়তে থাকে। আমার তো এদিকে ভয়ও হতে থাকে যে কার্তিকের মা যদি কার্তিককে আরেকটা বিয়ে করিয়ে ফেলে। এসব কথা ভাবতে ভাবতে একদিন আমার খুব মন খারাপ হয়, রাত 2টো বেজে যায়, আমার ঘুম হয় না। তখন আমি আবেগের বসে কার্তিককে ফোন করে বসি। ও যখন ফোনটা তুলে তখন আমি বলি, কার্তিক আমার কথা কি তোমার একবারের জন্য মনে পড়ে না? তখন ওপার থেকে সে বলে, ধুর পাগলি, আমি তো রোজ তোমার কথা মনে করি, এইমাত্র তোমার ছবিটা নিয়ে আমি বসলাম, তাহলে তুমি আমাকে নিতে আসোনি কেন? তখন সে বলে, আমি যদি তোমাকে নিতে যাই তুমি আমাকে ফেরত পাঠিয়ে দিবে না তো? আমি বললাম, আগে তো এসে দেখো, তারপর কি হয় দেখা যাবে। ঠিক আছে, তুমি তাহলে কাল রেডি থেকো, আমরা নিতে আসবো তোমাকে। আমি তো সকালে খুব ফুরফুরে মেজাজে ছিলাম, সকালবেলা স্নান শেষ করে নতুন কাপড় পরে হালকা মেকআপ নিয়ে সেজেছিলাম। আমার মা আর বোন তো সন্দেহের দৃষ্টিতে তাকাতে থাকে আমার দিকে যে কিছু একটা হইছে। তারা বলে, কি ব্যাপার জিয়া, তোকে আজ খুব খুশি লাগছে? আমি বললাম, কেন জানি না, আজকে মনটা খুব ভালো লাগছে, ভাবতেছি হয়তো বা কোনো ভালো খবর আসবে আজকে। দুপুর 2টোর সময় তারা সবাই এসে হাজির হয়। তখন আমার মা তো ওদেরকে দেখে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু আমার ননদ মিতালি আমার হাত ধরে ক্ষমা চায়। তখন আমার সম্মানটা অনেক বেড়ে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা শুনলে বাবা বলে, যে ঘটনা ঘটছে এটা যেন আর না ঘটে। এরপর আমি যখন শ্বশুর বাড়িতে চলে গেলাম তখন দেখি আমার শাশুড়ি আমার খুব আদর যত্ন শুরু করে দেয়, আমাকে কোনো কাজই করতে দেয় না। এদিকে আমার ননদও সারাদিন আমার পিছে পিছে থাকে, আমার সাথে অনেক মিলেমিশে থাকে, আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতো। আমার মনে হতো যে তারা হয়তোবা সব বদলে গেছে, আর এই সবকিছু হয়েছে কার্তিকের জন্য। একদিন আমি সবজি কাটছিলাম, আমার শাশুড়ি এসে বলে, জিয়া তোমার দাদার বয়স কত হবে, আর তোমার দাদার কি বিয়ে হয়নি কেন এখনো? তখন আমি বলি, আমার দাদার বয়স 25-এর মতো হবে। আর মা বলে যে খুব সুন্দরী একটা মেয়ে নিয়ে আসবে। এটা শুনে শাশুড়ি মুখটা একটু নরম করে ফেলেন। উনি বলতেছে, কে জানে, মানুষ যেটা চায় সেটা কি আর সবসময় পায়? সবাই এটাই কেন চায় যে স্ত্রীর বয়স স্বামীর থেকে কম হবে? স্ত্রীর বয়স যদি স্বামীর থেকে বেশি হয় তাহলে তো সম্পর্কটা আরো বেশি মজবুত হয়। আমি চুপচাপ শুনছিলাম। তখন আমার শাশুড়ি বলে, বৌমা তোমাকে একটা কথা বলি, তোমার ভাই আর মিতালির যদি বিয়ে হয় তাহলে দেখবা তোমার আর কার্তিকের সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে উঠবে। এসব কি বলেন মা? মিতালি দিদি তো আমার ভাইয়ের অনেক বড়, ওর সাথে তো ওকে একদমই মানাবে না। ওকে তো আমার ভাইয়ের সাথে ওর মা মনে হবে, লোকে তো ওদেরকে নিয়ে হাসাহাসি করবে। এটা আপনি কি বললেন?